আজ ইতিহাসের এক কালো অধ্যায়ের কথা দিয়ে শুরু করব। ইতিহাস সাক্ষী, যতবার ঔপনিবেশিক সাম্রাজ্যবাদ আগ্রাসনের, শোষণের, অত্যাচারী থাবা বসিয়েছে, ততবার নিজের সমস্ত শক্তি দিয়ে গর্জে উঠেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। জালিয়ানওয়ালাবাগের নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইটহুড ত্যাগের কথা তাঁর আমরা সকলেই জানি। তেমনি কখনো বা কবিতার শব্দেও শানিত করেছেন তিনি তার প্রতিবাদ। আফ্রিকা কবিতাটি তার একটি জ্বলন্ত উদাহরণ, জানেন। 1935 সালে ইতালির ফ্যাসিস্ট শাসক মুসোলিনি অ্যাবিসিনিয়া আক্রমণ করে, যাকে আমরা ইথিওপিয়া নামে জানি আজকাল। এরপর আফ্রিকানদের ওপর নিষ্ঠুর অত্যাচার শুরু হয়। সেই সময় আফ্রিকা ছিল দুর্গম অরণ্য, রহস্যময় অন্ধকার আর হিংস্র জীবজন্তুদের নিয়ে একদম একটা আলাদা পৃথিবী, যেন সভ্য জগৎ থেকে অনেক দূরে, অনেক মাটির কাছাকাছি, অনেক প্রকৃতির কাছাকাছি। সেই আদিম অকৃত্রিম জায়গায় যখন সভ্যতার বর্বর লোভ তার থাবাটা বসালো, তখন সেই রক্তাক্ত আক্রমণের প্রতিবাদে কবি অমিয় চক্রবর্তী রবীন্দ্রনাথকে কিছু লিখে দিতে অনুরোধ করলেন। আর সেই অনুরোধ রাখতেই রবীন্দ্রনাথ আফ্রিকা কবিতাটি লিখলেন। এরপরে কবি অমিয় চক্রবর্তী রবীন্দ্রনাথকে একটা চিঠিতে জানিয়েছিলেন যে আফ্রিকা কবিতার ইংরেজি অনুবাদ তিনি বিলেতে নির্বাসিত সেই সময়ের ইথিওপিয়ান সম্রাটের হাতে তুলে দিয়েছিলেন। সেই কবিতাটি পড়ে সেই সম্রাট মানসিকভাবে খুব শান্তি পেয়েছিলেন। এমনকি সেই ইংরেজি অনুবাদটি আফ্রিকানদের মধ্যেও সেই সময় ব্যাপকভাবে সাড়া ফেলেছিল। সাহিত্য এভাবেই ইতিহাসের দলিলও হয়ে থেকে যায়। আসুন সেই ঐতিহাসিক কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা আজ শোনাই আপনাকে। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তাঁর সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, আফ্রিকা। বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, কৃপণ আলোর অন্তঃপুরে। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল, স্থল, আকাশের দুর্বোধ সংকেত। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। বিদ্রূপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে। শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভি নিনাদে। হায় ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ, উপেক্ষার আবিল দৃষ্টিতে। এলো ওরা লোহার হাত করে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে। সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা তোমার ভাষাহীন ক্রন্দনে। বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধূলি তোমার রক্তে অশ্রুতে মিশে। দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে।
সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল, ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিম কাল। এসো এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো। হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। কবির এই কথার রেশ ধরেই বলতে হয়, আমরা আজ আরও এগিয়ে চলেছি। আমাদের সভ্যতা আরও অনেক নানান রঙে রঙিন হয়ে এগোচ্ছে, কিন্তু শুভ চেতনা আর মানবিক বোধ যেন আমরা হারিয়ে না ফেলি। বিশ্ববাসীর হয়ে কবি ক্ষমা চেয়েছেন মানুষের যে শুভ বোধের ওপর আস্থা রেখে। কবি ক্ষমা চেয়েছেন আমরা যেন তার সেই বিশ্বাস ভঙ্গ না করি, তার আস্থা ভাজন আমরা যেন হয়ে উঠতে পারি, তার উত্তরাধিকার আমরা যেন মর্যাদার সঙ্গে বহন করতে পারি। আজ এখানেই শেষ করব। ভালো থাকুন, আর খুব পরিমাণে গান, কবিতা, সাহিত্য, গল্প পড়তে থাকুন, শুনতে থাকুন, আর শুনতে থাকুন নটার কবিতা, কাব্যে কাব্যে জমজমাট।